দর্শক এই মুহূর্তে যেমন দেখছেন বৃষ্টি পড়ছে, কিন্তু এটি যেন আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য বিজয় অশ্রু। প্রায় চেপে ধরেছিল ইংল্যান্ড, মনে হচ্ছিল আর্জেন্টিনা এই ম্যাচে আর বের হতে পারবে না। তবে অবশেষে শেষ মুহূর্তে আরও একবার ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা এবং 2-1 ব্যবধানে জিতে কিন্তু ফাইনাল উঠে গেছে। টানা দুটি ফাইনাল আর্জেন্টিনা উঠেছে। দর্শকদের উচ্ছ্বাস এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তবুও দর্শকদের উল্লাস কিন্তু থামছে না। তারা তাদের মতো উল্লাসে মেতেছেন, তারা তাদের জায়গা থেকে আলাপ করছেন। সেই জায়গা থেকে আমরা দর্শকদের সাথে কথা বলতে চাইবো, তাদের সাথে জানতে চাইবো তাদের কাছে কেমন খেলা লেগেছে। দর্শকদের যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তাল জনস্রোত, তাদের থামানোর কোনো কিন্তু অপশন নেই। আমরা দর্শকদের কাছে জানতে চাইবো তারা কেমন করছেন, কেমন খেলা দেখছেন। আর্জেন্টিনার ম্যাচের কথা আরও একবার জানিয়ে রাখি, আর্জেন্টিনাকে কিন্তু চেপে ধরেছিল ইংল্যান্ড। অবশেষে লিওনেল মেসির 2 অ্যাসিস্টে লিওনেল মেসি কিন্তু অফিসিয়ালি গোল্ডেন বুট রেসে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। 8টি গোল 4টি অ্যাসিস্ট করেছেন। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শটে তারা কিন্তু খেলেছে এবং আর্জেন্টিনা সেখান থেকে জয় পেয়েছে। আমরা দর্শকদের কাছে জানতে চাইবো তাদের কেমন লেগেছে। জি, খুবই ভালো লাগছে। সবসময় কামব্যাক করে ম্যাজিক দেখায় লাস্ট মুহূর্তে, সেই ম্যাজিক আবার না এরকম মনে হয় না। আমরা সবসময় বিশ্বাস নিয়ে আগাই। এগুলো বললে তো হবে না, জিতে দেখাচ্ছে না, লাস্টে অলওয়েজ কামব্যাক করে, অলওয়েজ ম্যাজিক দেখায়, সেই বিশ্বাস নিয়েছিলাম অলওয়েজ। সরি, ফার্নান্দেজের গোলটি কেমন লেগেছে? ওদের আচ্ছা, অপরপক্ষের গোল কিপার করে, হ্যাঁ সে ভালো কাজ করেছে, কিন্তু ফাইনালটা গোল দিয়ে দেখায় দিয়েছে আর্জেন্টিনা। কাদের আশাবাদী মোর দেন 100%, বাকিটা তো দেখা যাবে কি হয়। কিন্তু 100% বললেও তো ফুল গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু আমাদের বিশ্বাস আর্জেন্টিনা ফ্যান হিসেবে যে জিতবে। কাদের তারা তো তাদের উত্তর পেয়ে গেছে, বাসায় চলে গেছে এখন এতক্ষণে। যেমনটি আসলে বলছিলেন যে দর্শকদের যে উদ্দীপনা, আমরা সব ভালো তার ভাই, বুঝছেন মেসি কথা আছে ভাই, মেসি সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার। যেহেতু আর 2026 বিশ্বকাপ, এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ, তো টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে। মনে করে নেন 22 সালও কাপ নিছে, এবার 26ও কাপ নিবে, এতে কোনো ভুল নাই। ওই লামিনি মামিনি মেসির বলে খাওয়া নাই। সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি একটাই, দ্বিতীয় কোনো মেসি আইবে না ভাই। একটা গোল খাওয়া আমাদের কোনো টেনশন না। যেহেতু দেখছেন আমরা মিশরের লগে কিরকম খেলা দিছি, আমরা 13 মিনিটে 17 মিনিটে 3টা গোল দেওয়া উইন হয়েছি। কিভাবে? মেসির পায়ে জাদু আছে ভাই, আমরা আগেও জানি এরকম কিছু একটা। যেমনটি আসলে দর্শকরা বলছেন, আমরা আরো একজন দর্শকের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভালো লাগছে। এখন আপনারা তো খেলা দেখছেন, ফিফার সাথে আছে কিনা, ফিফার সাথে ছিল তো আজকে ইংল্যান্ড, যে পেনাল্টি হয়েছে ওই পেনাল্টিটা আমরা পাই। ডিবক্সের ভিতরে যে ফাউলটা করছে ওই পেনাল্টি হয়, ওটা যদি ইংল্যান্ডের হয়তো তাহলে ইংল্যান্ড পাইতো। অবশ্যই ভয় তো, আমরা যেহেতু ও কিন্তু আর্জেন্টিনা, আমরা কিন্তু 2022-এর, তো এই সেটটা এখনো বিধি নেই, 4 স্টার লাগাই তারপরে পড়বো। আমাদের ইচ্ছা আছে 4 স্টার একবারে লাগাবো, তারপরে আমরা উদযাপন করব এবং স্পেনের সাথে বেশি না 1 গোল হবে। আমরা 4 স্টারে চ্যাম্পিয়ন এবং ফিলিসিমা এবং কোপা ফাইনালে হবে এবং বিশ্বকাপ ফাইনালে হবে। আমরা লামিয়া মালকে আমরা ভয় পাই না, আমাদের একজনই যথেষ্ট, সেটা হলো মেসি। যেমনটি আসলে তারা বলছেন তারা একজনকেই চেনে, তারা শুধুমাত্র লিওনেল মেসিকে চেনে। আমরা আরো দর্শকদের সাথে কথা বলতে চাইবো, তাদের সাথে আলাপ করতে চাইবো এবং তাদের উৎসাহ উদ্দীপনা জানতে চাইবো। আমরা দেখেছি যে একটি ভাইরাল ছিল মেসির ডায়লগ, সেই সৌদি আরবের কণ্ঠে ছিল যে আঙ্কারা মেসি 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 গোল 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 গোল। দেখছেন ভক্তদের কিন্তু উদ্দীপনার হচ্ছে না, শেষ হচ্ছে না। আমরা একজনের আর্জেন্টিনার জার্সি পরা একজন ভক্তের কাছে জিজ্ঞাসা করতে চাইবো, আপনি রোনালদোর সেলিব্রেশন কেন? আমরা ব্যক্তিগত যে আমরা দল সাপোর্ট করি আর্জেন্টিনা, বাট প্লেয়ার হিসেবে আমরা রোনালদোকে সাপোর্ট করি, কারণ ব্যক্তিগত তার একটা অ্যাটিটিউড, তার একটা ভালোবাসা, সেটা আমাদের মন থেকে সে কেড়ে নিয়েছে। ইনশাআল্লাহ আমাদের জন্য জাস্ট 15 মিনিটই যথেষ্ট আর্জেন্টিনার জন্য, যাতে আমরা সামনে পরবর্তী দলগুলো হারাই আসছি, সামনে যে স্পেনের জন্য আর্জেন্টিনার জাস্ট 15 মিনিট এনাফ। আমরা লাস্ট পর্যন্ত এটাই যেমনটি আসলে দর্শকরা বলছিলেন, আমরা যদি দেখাতে চাই রাজু ভাস্কর্য এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনার ভক্তদের দ্বারা দখল হয়ে গেছে বলা যায়। তারা কিন্তু
তারা কিন্তু ভক্তদের ঘিরে ধরেছে, তারা সেখানে রাজু ভাস্কর্য পুরোটি ঘিরে ফেলেছে এবং দর্শকদের উৎসাহ উদ্দীপনা যেমনটি আমরা দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে ভক্তদের আপনাদের আরও দেখাতে চাচ্ছি সেই জায়গা থেকে আমরা যদি দেখেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের এই ম্যাচটি দুর্দান্তভাবে কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে। ইংল্যান্ড আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেছিল লিওনেল মেসিরা, একের পর এক চেষ্টা, একের পর এক প্রচেষ্টা সবই কিন্তু বৃথা যাচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে সেই লিওনেল মেসির পাস থেকে অসাধারণ একটি অ্যাসিস্ট করে কিন্তু আর্জেন্টিনা এবং লাউতারো মার্টিনেজ যাকে নামানোর পরে কিন্তু টিএসসিতে শুরু হয় হই উল্লাস। তিনি দর্শকদের সেই মান রেখেছেন, এক্সট্রা টাইমে যায়নি ম্যাচ, আর্জেন্টিনা তার আগে জয়লাভ করে ফেলেছে। এই টিএসসিতে এখনও জয়রথ চলছে, চলবে আজ সারা রাত হয়তো। দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ এসেছিলেন, সেই জায়গা থেকে ভক্তরা এসেছেন, তারা কথা বলছেন, তাদের সাথে আমরা জানতে চাইবো তাদের কেমন লেগেছে। দর্শকরা কথা বলছেন এবং দর্শকদের এই উন্মাদনায় আমাদের খেলাধুলার যে প্রাণ সেটি আমরা দেখাতে পারছি আপনাদেরকে। আর্জেন্টিনা আরও একবার জানিয়ে রাখি ব্যাক টু ব্যাক ফাইনালে তারা এই মুহূর্তে উঠে গিয়েছে। দর্শকদের সাথে আমরা কথা বলতে চাইবো। আমরা একজন আসলে হতাশ, আর কিছু না, হতাশ। আসলে আমরা প্রথমে ভাবতেছিলাম যে যেহেতু আপনার ইংল্যান্ড এক গোল দিছে, লাস্টে যে মানে আপনার এমি মার্টিনেজ নামলো, তাদেরকে যদি মানে ভালোভাবে ট্যাকেল দিয়ে রাখতে পারতো তো ম্যাচটা উইন থাকতো না। তবে আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। এখনো তারা ফাইনাল, এখনো তারা জেতে নাই, সো ফাইনালের জন্য শুভকামনা রইল। মানে আপনারা মিশর, কেপ ভার্দে, কখনো ইংল্যান্ড, এবার কি ফাইনালে আপনারা না উঠেনি, এবার কি স্পেন? আমরা আর্জেন্টিনাকে মানে হারানোর জন্য যে কোনো রূপ ধারণ করতে পারি, এবার আমরা স্পেন। কিন্তু সরি ভক্তদের মধ্যে কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে। আমরা আরো ভক্তদের সাথে কথা বলতে চাইবো। আমরা যারা আর্জেন্টিনা করি, যারা মানে জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা, আমরা কোনো দল চেঞ্জ করব না, বুঝছেন? কিন্তু তারা যেই দলে যাচ্ছে সেই দলেই হেরে যাচ্ছে। আজকে কি ভয় কাজ করছিল কিনা? ফার্স্টে একটু করছে, কিন্তু আমাদের ভরসা ছিল যে না, মেসি আছে, ইনশাআল্লাহ জয় হবে। বলছিল আজকে বিপা সাপোর্ট করবে না, সেইটা নিয়ে কি বলতে চান? তারা তো পেনাল্টি ছাড়া, ফ্রি কিক ছাড়াই আর্জেন্টিনা জিতলো, যারা বলছিল। হ্যাঁ শোনেন, আমি বলি, ওই যে কথাই আছে না, ওরা তো ট্রল করার পাবলিক, তাই ট্রল করছে আমাদেরকে নিয়ে। কিন্তু এবারকার তো ওদেরকে সবাই দেখাই দিল যে না, আমাদের আর মেসি যেখানে আছে সেখানে আমাদের ইনশাআল্লাহ ফাইনাল নিয়ে কতটা আশাবাদী? 100 এর মধ্যে 100। লামিন ইয়ামালকে ভয় লাগছে না? না, এই যে যারা ব্রাজিল, মিশর হয়ে ফিরে আসে, কেপ ভার্দে হয়ে ফিরে আসে, ইংল্যান্ডে ফিরে আসে, ওদের উদ্দেশ্যে কি? যখন ব্রাজিল গাতিবুস্কা গোল করে চলে গেছে তখনই আমরা জানি বহুরূপী হয়ে ফিরে আসবে। গুপ্তরা কি টিকে থাকবে? ইনশাআল্লাহ থাকবে। যেমনটি আসলে দেখছেন যে ভক্তরা তাদের মতো তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু প্রকাশ করে যাচ্ছে। আমরা আরও ভক্তদের সাথে কথা বলতে চাইবো। আমরা রাজু ভাস্কর্য যেটি দেখেছি ঢাকার টিএসসি প্রাঙ্গণ, সেটি কিন্তু ভরে গিয়েছিল, এখন কিন্তু বিজয় মিছিল হচ্ছে এখানে এবং দর্শকদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দর্শকদের সাথে জিজ্ঞাসা করতে চাই। নিজের জীবন থেকে বা নিজের থেকে ডেডিকেট করে আপনি এটা নিতেন, এই জয়টা নিতেন, আর্জেন্টিনা জয়টা নিতেন। বাইক তো না, না বাইক, এই জয়ের কাছে বাইক হচ্ছে খুবই ঠুনকো একটা জিনিস। বাইক, আমি বাইক লাভার এবং আমি বাইকার, সো বাইক অবশ্যই অনেক ভালোবাসি। তার থেকে বড় কথা মানে মেসির হাতে কাপ দেখাটা আমার বাইকের থেকে অনেক বেশি ভালোবাসার জায়গা, অনেক বেশি ইমোশনের জায়গা। সো আমি অবশ্যই এটাকেই উৎসর্গ করতাম। বাইক অফকোর্স, কেন পাবো? টাকা পাঠিয়েছি যে, অনেক টাকা তো আমাদের, বুঝতে হবে ভাইয়া। অনেক টাকা কাউন্ট করতে পারবেন না। ব্রাজিলকে কি বলবো, সব দলই ভালো খেলে। বাই দ্য ওয়ে, কেপ ভার্দে অনেক ভালো খেলেছে। এবার ইংল্যান্ডকে তো মানে অনেক কিছু ডেকে ফেলছে তারা। আমার কমেন্টস বক্সে তো ঢুকতেই পারছিলাম, যখন আমি শুভকামনা জানাচ্ছিলাম আর্জেন্টিনাকে, দ্যাট টাইম তারা কমেন্টস করছিল যে আজকে তোমাদেরকে দেখাই দিবে। তো আমি তখন বলছিলাম কেন, আমরা না টাকা দিয়ে কিনে নিয়েছি,
পরে বলে টাকা মানে এগুলো সব বাদ, তাদের কথাই শেষ কথা। একবার বলে হ্যাঁ, এটাকে আমি মনে করি যে ওদের সাইকোপ্যাথ, মানে ওদের মাথায় সমস্যা আছে, আমি এটা মনে করি। দেখেন খেলায় হার জিত থাকবে, তো হার জিত থাকবে, এটাই তো খেলা, রাইট? তো হতাশ হওয়ার কিছু নাই। আজকে আর্জেন্টিনা জিতলো, পরবর্তীতে অন্য দল জিতবে, এটাই স্বাভাবিক। আর এটাকে নিয়ে এত রং তামাশা করার মতো আমরা দেখি না। প্রতি ম্যাচে আমরা দেখি আর্জেন্টিনার শেষ মুহূর্তে কামব্যাক করে, এর পিছনে আসলে রহস্যটা কি? আই থিঙ্ক এটাই ওদের টেকনিক, মানে প্রতিটা হচ্ছে কি বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমনটি আসলে দেখছেন ভক্তদের উৎসাহ উদ্দীপনা কিন্তু শেষ হচ্ছে না। তারা নিজেদেরকে যেমন বলছে তেমনই কিন্তু অন্যদের হয়েও কথা বলছে, এবং সেই জায়গা থেকে তাদেরকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শকরা বিভিন্নভাবে কথা বলছেন এবং দর্শকদের যেমনটি আসলে তারা শুনছিলেন যে দর্শকদের মধ্যে যে আলাপ আলোচনা চলছে, তারা বলছেন, এবং দর্শকদের এই উদ্দীপনায় কিন্তু আসলে প্রাণ, এবং আর্জেন্টিনা আরও একবার দর্শকদের জন্য করে দেখিয়েছে তাদের সেই প্রিয় চিরচেনা জায়গাটি টিএসসি প্রাঙ্গণ তারা এই মুহূর্তে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবং দর্শকদের সাথে আমরা আরও আলোচনা করতে চাইব, তাদের কেমন লেগেছে সেটি আমরা জানতে চাইব, এবং দর্শকরা যে মতামত দিবেন সেটি আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। দর্শকদের কাছে জানতে চাইব। আমরা একজন ব্রাজিল ভক্তকে পেয়েছি, ভাই আপনার সাথে কথা বলতে চাই। আর্জেন্টিনা কি করতে পারে? অবশ্যই দেখছি। এখন আপনি কি হতাশ কিনা? না, হতাশ কেন, দোয়া করি যে আর্জেন্টিনা যেন চ্যাম্পিয়ন হয়, এটাই। এতক্ষণ যে দোয়া করেছিলেন সত্যি সত্যি? না, এতক্ষণ এই দোয়া মানে ফাইনালে কেন তাহলে সাপোর্ট করছেন? সাপোর্ট করছে, এমনি ভালো লাগতেছে যে সাপোর্ট করছে, হয়তো আমাকে দলটা নাই কেন সাপোর্ট করতে। আর্জেন্টিনা কি ব্রাজিল থেকে টুর্নামেন্ট ভালো খেলছে না ফিফা আর্জেন্টিনাকে সহায়তা করছে? অবশ্যই ফিফা সহযোগিতা করছে আর্জেন্টিনাকে। আপনাদের সহযোগিতা করেনি কেন? সেটা আপনারা তো দুটো পেনাল্টি পেয়েছিলেন, সেটি নিয়ে কি বলবেন? সেটা হয়তো আমাদের কপাল খারাপ যে প্ল্যানিংটা আমরা পারিনি, সেই জন্য। তার মানে সহায়তা আপনারাও পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেন। জি অবশ্যই। আসলে দেখছেন একজন অনেস্ট ব্রাজিল ফ্যান, তিনি মেনেছেন তিনিও সহযোগিতা পেয়েছেন, তবে তার দল সেই কাজটি করে দেখাতে পারেনি। আমরা আরো দর্শকদের সাথে আলাপ করতে চাইবো, দর্শকদের কাছে জানতে চাইবো। ওরা আমাদের জার্সি পরে খেলা দেখতে আসছে আজকে। স্টিল ব্রাজিলের ফ্যানরা হচ্ছে আজকে আর্জেন্টিনার জার্সি পরে লুকায় লুকায় খেলা দেখতে আসছে, কারণ ওরা জানে আমরা জিতবো, পরে ওরা পচানি খাবে, এই জন্য ওরা আমাদের জার্সি পরছে। যাই হোক, ওদের জন্য এক বালতি সম্বেদনা। ভাই তোমরা প্লিজ রাত যাইগো না আর ঘুমায় থাকো একটু না। আমি ফুল কনফিডেন্ট ছিলাম, 84 মিনিট পর্যন্ত আমি খেলা দেখছি, মানে খেলা দেখার পর আমি কনফিডেন্ট যে আমরা জিতবো, আর আমার প্রেডিকশনও ছিল 2-1। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে আমাদের তো একটা ইতিহাস লিখতে হবে। 2022 সালে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা একটা কামব্যাক দিয়েছি 36 বছর পরে। আবার হচ্ছে এবার আমরা এরকম কিছু খেলা দেখাইতেছি, এরকম কিছু মোমেন্ট ক্রিয়েট করতেছি যা ব্রাজিলদের মনে এখানে গাইতে থাকবে আর কি। গুটি কয়েক ব্রাজিল ভক্তরা এসেছিল, তারা হতাশা নিয়ে ফিরে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ওরা তো এখন ওরা মানে যাই হোক এখন ট্রল হয়ে যাব। ওরা যারাই সাপোর্ট করে কুফা, ওরা ভাই তারাই হাইরা যায়। আজকে ওরা ইংল্যান্ড সাপোর্ট করছে, হাইরা গেছে। কালকে এমবাপ্পেরা হচ্ছে সাপোর্ট করছে, এমবাপ্পেও বিদায় নিয়ে নিছে। ওদের লাক ফেভার করে না। না না, স্পেন না, কালকে তো স্পেনে হেড করছে, তো ওরা কেন ফাইনালে স্পেন করবে? ভাই প্লিজ, তোমরা যেহেতু কুফা আর্জেন্টিনা সাপোর্ট করো, তারপর আর্জেন্টিনাই কাপ নিবে। আপনি আসলে দেখছিলেন যে আর্জেন্টিনার ভক্তরা কিন্তু তাদের উল্লাসের কথা বলছেন। আমরা এখন টিএসসির দিক থেকে বেরিয়ে একটু রাজু ভাস্কর্যের দিকে যাইতে চাইবো। সেখানে কি হচ্ছে সেটিও আমাদের দেখার ইচ্ছা আছে, দর্শকরা কি বলছেন। এখনও কিন্তু দর্শকদের উদ্দীপনা চলছে, এবং দর্শকদের এই উজ্জীপনায় কিন্তু আমাদের সবথেকে প্রিয়। আমরা তাদের সাথে কথা বলতে চাইবো এবং তারা কেমন কি বলছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি পুলিশের নিরাপত্তা টহল চলছে। যদি দর্শকদের উদ্দীপনার মাঝে আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, লিওনেল মেসির আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের পথে এখন। আর্জেন্টিনার অনেক সমালোচনা হয়েছে, ছোট দলের সাথে খেলেছে, আর্জেন্টিনার স্ট্রাইকাররা গোল করতে পারছে না, কিন্তু সেই সব মিলিয়ে আর্জেন্টিনা এখন কিন্তু সেই সব মিলিয়ে আর্জেন্টিনার কিন্তু এবং এই আর্জেন্টিনার যেটি রয়েছে সেই জায়গা থেকে আর্জেন্টিনার বিজয় মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তিল পরিমাণ জায়গা নিয়ে আমরা দাঁড়াতে পারছি না। যেমনটি দেখছেন
বিজয় মিছিল করছেন এবং তাদের যে বিজয়ের যে কাণ্ডারি সেই লিওনেল মেসির নামে স্লোগান দিচ্ছেন। লিওনেল মেসি অফিসিয়ালি দেই বিশ্বকাপে 8 গোল 4 অ্যাসিস্ট করেছেন এবং তার এই 8 গোল 4 অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু তিনি এখন গোল্ডেন বুট রেসে সবার উপরে। এরপর থার্ড প্লেসে যদি এমবাপ্পে গোল করেন, লিওনেল মেসি আরও একটি সুযোগ পাবেন ফাইনালে গোল করার। দেখা যাক কে হয়। তার আগে আর্জেন্টিনার ভক্তদের মনে যে পাথর জমেছিল, ইংল্যান্ডের একজন ডিফেন্ডার ছিলেন স্টোনস মানে পাথর, তবে সেই পাথর ভেঙে দিয়েছে আর্জেন্টিনা। সেই পাথর ভেঙে দিয়েছেন আসলে এনজো ফার্নান্দেজ। তিনি কিন্তু এনজো ফার্নান্দেজ যখন বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শট নেন, তখনই কিন্তু ম্যাচে ফেরে আর্জেন্টিনা এবং সেখান থেকে লাউতারো মার্টিনেজ ম্যাচের 81 মিনিটে নামেন। তিনি নামার পরে পুরো টিএসসি কিন্তু হই হুল্লোড় পড়ে যায়। সেই লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা আরও একবার ফাইনালে। অনেক রকম কথা শুনেছে আর্জেন্টিনার ভক্তরা, সেই দিক থেকে আর্জেন্টিনারা কিন্তু এখন মুক্ত। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোনো বিজয় মিছিল, মনে হচ্ছে বিশাল কোনো বিপ্লবের কাণ্ডারি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর্জেন্টিনার ভক্তরা দখলে নিয়ে নিয়েছে রাজু ভাস্কর্য। এখন উঠছে একটাই পতাকা, আকাশি সাদা পতাকা। আর্জেন্টিনার দর্শকরা সার্থক, আর্জেন্টিনার খেলা দেখে তারা মুগ্ধ। তারা বলছিল তারা ভয় পায় না, তারা জানে তাদের একজন লিওনেল মেসি আছে। ওই একজন লিওনেল মেসি তো ভরসা, ওই একজন লিওনেল মেসি তো পারে সব কিছু বদলে দিতে। তিনি একের পর এক আক্রমণ করেছিলেন, একের পর এক বল বাড়িয়ে দিয়েছিলেন, বাধা হয়ে দাঁড়িয়েছিল হয়তো কখনো পিকফোর্ড কিংবা ইংল্যান্ডের দুর্দান্ত ডিফেন্স। সেই ডিফেন্স চিরে সেই পিকফোর্ডকে ভেঙে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ এবং পরবর্তীতে লাউতারো মার্টিনেজ গোল করেন এবং সেই জয়ের ফলে কিন্তু আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ এই এখন স্পেন এবং আর্জেন্টিনা প্রায় সেম ক্যালিবারের দুইটি দল। তারা দুজনই মাঠ দখল করে খেলতে পছন্দ করে। আমরা যেটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, রাজু ভাস্কর্য এই পর্যন্ত লোকারণ্য। তাদের সাথে আমরা আরও দর্শকদের দেখতে পাচ্ছি, আমরা দর্শকদের সাথে কথা বলতে চাইবো, তারা কেমন উপভোগ করছে। আমরা দর্শকদের সাথে আলাপ করতে চাই, তারা কিন্তু মুঠোফোনে ভিডিও ধারণ করতে ব্যস্ত। এই বিজয় উল্লাস, এই সক্ষমতা তারা কিন্তু দেখাতে ব্যস্ত। তারা চায় তাদের প্রিয় দলের এই উজ্জীবনা সবার মাঝে ভাগ হয়ে যাক। আমরা একজনের সাথে কথা বলতে চাইবো, তার সাথে জানতে চাইবো তিনি কেমন বোধ করছেন। দর্শকদের অনুভূতি নেওয়ার আগে আমরা আরও একবার কাছে যেতে চাই রাজু ভাস্কর্যের। সেখানে কিন্তু দর্শকরা এখনও আছেন, রাত বাজে 3:30টার মতো, কিন্তু আর্জেন্টিনার ভক্তদের কিন্তু থামার কোনো নাম নেই। তারা তাদের মতো উল্লাসটি চালিয়ে যাচ্ছেন এবং এই উল্লাস, এই আশা, এই আকাঙ্ক্ষা কখন শেষ হবে তার কোনো ঠিকানা নেই। একমাত্র দেখতে পাচ্ছেন এই রাজু ভাস্কর্য থেকে অনেক বিপ্লব, অনেক আন্দোলন, অনেক জোয়ারের সম্মুখীন হয়। আবারও রাজু ভাস্কর্য জমে উঠেছে। এবারে কোনো রাজনৈতিক স্লোগান নয়, এবারে কোনো রাজনৈতিক দল নয়, রাজু ভাস্কর্যর দখল এই মুহূর্তে আলবিসেলেস্তাদের, লিওনেল মেসির ভক্তদের। খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আটালান্টায়, তবে সব ছাপিয়ে এখানে কিন্তু মেসি মেসি স্লোগানে মুখরিত আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ফাইনাল। এইবার যদি মেসি কাপটি তুলে নিতে পারেন, এটি তার দ্বিতীয় ফাইনাল। আবারও চ্যাম্পিয়ন হবে এবারও। তবে আর্জেন্টিনা হেটারদেরকে বলতেছি, মেসি বাহিনীর এভাবে হার আর্জেন্টিনা যে বিশ্ব সেরা, ভক্তদের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমরা একজন খুদে ভক্তকে পেয়েছি, আমরা তার কাছে জিজ্ঞাসা করবো। ভালো খেলেছে। এখানে আসতে পেরে খুশি এখানে আসতে পেরে ভালো লাগছে। হ্যাঁ, বাবুকে নিয়ে এত রাতে খেলা দেখতে এসেছেন, এই জয়ের সামিল করতে চান? অবশ্যই, কারণ কেমন লাগছে ব্যাক টু ব্যাক ফাইনালে উঠে? অবশ্যই খেলা তো অবশ্যই খুব ভালো লাগতেছে। জিতছি আমরা, আর আমরা আশা করছি যে এখানে প্রত্যেকটা ম্যাচ আমরা জিতে আসছি। এই ম্যাচও জিতবো, আমরা শিওর ছিলাম। ইনশাল্লাহ ফাইনালে উঠবো, ফাইনালে খেলবো, কাপটা এবার আমরাই নেব। মেসির খেলা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, মেসি তো যেখানে আছে ওখানে তো কোনো কথাই নাই। সমর্থকদের কি বলতে চান যারা আপনাদের ট্রল করছিল পিছিয়ে থাকার পর? যারা আমাদের ট্রোল করে বা এক কথাই বলবো, ওরা খেলা বুঝে কম চিল্লায় বেশি। এর জন্য এক কথাই বলি, 7 আপ খা। আমাদের টিম 10 মিনিট আর এডিট টাইমই এনি টিমের জন্য যথেষ্ট। আমরা কামব্যাক টিম, আমরা অন্য দলকে 80 মিনিট দিয়ে দিব আগে থেকেই। ফিফাকে বলবো
যে আমাদের জন্য জাস্ট 10 মিনিট শুধুমাত্র আমাদের সময় দেওয়ার জন্য, আর জাস্ট এট এ টাইমের জন্য যথেষ্ট। যে কোনো টিম, ওয়ার্ল্ড কাপের যে কোনো টিম আমাদের সামনে কিছুই না, জাস্ট এট এ টাইমে শুধুমাত্র আমাদের কামব্যাক দিয়ে খেয়ে দেবো যে আর্জেন্টিনা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যেমনটি আসলে দেখছেন যে দর্শকদের যে উদ্দীপনা, দর্শকদের যে উৎসাহ, সেটি কিন্তু শেষ হচ্ছে না। মেসি মেসি স্লোগানে তারা রাজপথ মুখরিত করে রেখেছেন আর্জেন্টিনার ভক্তরা। এই মুহূর্তে এখনো রাত বাজে প্রায় 4টার কাছাকাছি, 3:30 অতিক্রম করে গেছে, তবুও কেউ পায়ে হেঁটে, কেউ বা রাস্তায় ব্ল্যাক আর্ট ফেনাস্টুন উঠিয়ে দর্শকদের সাথে আলাপ হচ্ছে। দর্শকরা কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তবুও সেখানে কিন্তু দর্শকদের নিয়ে আলাপ হচ্ছে, কথা হচ্ছে। দর্শকদের উদযাপনায় আপনাদেরকে, যারা এই মুহূর্তে টিএসসিতে আছেন, যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, নিজের মানিব্যাগ এবং ফোন সাবধানে রাখবেন, কেননা এই জায়গাটি এত ভালো নয়। এই মুহূর্তে একজনের ফোন কিন্তু চুরিয়ে গেছে, তবুও আমরা দেখছি দর্শকদের উদ্দীপনা থামছে না। তারা নাচছে, তারা গাইছে, তারা 80 মিনিটে হেরে আছিলাম। 80 মিনিট পরে ফুটবল হলো ভুলের খেলা, যে যত বেশি ভুল করে সে তত বেশি ছিটকে যায়। ব্রাজিল ভাইয়েরা, তোমরা যে টল করো 5টা কাপ নিছো, বলো তোমরা একবার কি ভেবেছো? তুমি তো একটাও দেখো নাই। যারা টিনেজার আছো, জেনজির আমলের একটা কথা বলতে চাই, 3 মাস খেলা করে যেমন মেসি হয় না, 30 বছর দক্ষতা লাগে, আর ওই 30 বছরের দক্ষতা ওঠে লাস্ট 10 মিনিটের কেলমা। স্প্যানিশ আরেকজন বলে টাকা দিয়ে ফিফাকে কিনেছে। আরে ভাই, পাগল ছাগলের ওই পাবনায় পাঠানো উচিত। টাকা দিয়ে যদি জিততেই পারতো তাহলে যুক্তরাষ্ট্র জিততো। টাকা দিয়ে যদি আর্জেন্টিনাকে দীর্ঘ বছর ট্রফিলেস দেখেছেন, এই যে ব্যাক টু ব্যাক ট্রফি জিতে যাচ্ছে, এই আর্জেন্টিনা দেখার সময়। ভাই, আমি আর্জেন্টিনার ফ্যান, আমার বাপ ছিল ফ্যান, আমার মেয়েও আর্জেন্টিনার ফ্যান। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, তারা যথেষ্ট দক্ষতা দিয়ে আমাদেরকে, এই যারা অরিজিনাল ফ্যান আছে তাদের মতামত নেয়। আর্জেন্টিনা একটা সত্তা, আর্জেন্টিনা রিসার্চ করে। আর এই যে ভুয়া বলে স্লোগান দেয় যারা, 7 আপ বলে গালি দেয় যারা, তারপরে 3 পিস বলে, এটার বিপক্ষে আমি না। এটা দরকার আছে ভাই, আমাদের লেভেলে আসো। ব্রাজিল ভাই, আমাদের লেভেলে আসো। কি লেভেল, কি লেভেল? এখানে 3টা আছে, আরেকটা হবে 4টা। মেসি নেইমার আলাদা বিষয়, আলাদা বিষয়। ব্রাজিল আর্জেন্টিনা আলাদা বিষয়। পেলে ম্যারাডোনা আলাদা বিষয়। তোমাকে বুঝতে হবে। আপনি তো মনে হয় ম্যারাডোনার খেলা দেখেছেন, মেসি ম্যারাডোনা দুজনেই আর্জেন্টিনার হয়ে খেলেছে, এটা কি বিশাল বড় আশীর্বাদ ছিল? ভাই, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে, আগের খেলা এখন, আগের প্লেয়ারদের এত গতি ছিল না, বাট খেলা ছিল। যত আপডেট ভার্সন আসবে, আগে ছিল নোকিয়া, এখন হচ্ছে অপ্পো, আগে ছিল নোকিয়া, এখন হচ্ছে আইফোন। তো বর্তমান বাজারে আইফোন হচ্ছে আর্জেন্টিনা। যেমনটি আসলে দেখছেন, তারা তাদের প্রিয় দলের জন্য সমর্থন করছে। যে যেমনটি গাড়িতে চড়ে, যেমনটি আপনাদের শুরুতে বলেছিলাম, গাড়িতে চড়ে, কেউ বা প্যাস্টুরে চড়ে। আপনাদেরকে বলে রাখি, মানিব্যাগ এবং মোবাইল ফোন সাবধান, মানিব্যাগ এবং মোবাইল ফোন সাবধান। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন দর্শকদের উদযাপন এবং উদ্দীপনা, যেমনটি দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য, যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যেমনটি রাজু ভাস্কর্য ধরে আছে। আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই, আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1, এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনালে উঠেছে। ফাইনালে 19 তারিখ রাত 1টায় তাদের প্রতিপক্ষ কিন্তু স্পেন। স্পেন এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে, সেই সাথে আর্জেন্টিনাও বেশ দারুণ খেলে কামব্যাক দিয়ে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ফেরত এসেছে প্রতিবার। আমরা আর্জেন্টিনার আরো ভক্তদের সাথে শুনতে চাইবো তাদের কেমন লেগেছে। দর্শক দেখি ভাই একটু, ভাই দর্শকরা যেমন তাদের মতামত শেয়ার করছে। যখন 1-0 পিছিয়ে ছিলেন, মনে হয়েছিল কি জিততে পারবে? হ্যাঁ, এখন লাস্ট ম্যাচে তো লাস্টে যে আর্জেন্টিনা তাদের পাওয়ার দেখিয়েছিল, তাই এবার আমি আশাকিত ছিলাম যে লাস্টে যে পারবে। খুবই ভালো লেগেছে, সে ট্রাই করলো, লাস্টে তার গোলসগুলো আটকে দেওয়া হয়েছিল, তাই ফাইনালে পারবে। কেন পারবে না, পেরে দেখাবে ইনশাআল্লাহ। যে ট্রাই হার্ডার নেক্সট টাইম।
যেমনটি আসলে তারা বলছেন যে তাদের প্রিয় দলকে নিয়ে তারা পুরোপুরি কনফিডেন্ট যে তাদের দল জিতবে এবং এবং এই দলের যে সমর্থ, এই দলের যে প্রিয় জায়গা, আমরা ছোট্ট ক্ষুদে ভক্তকেও পেয়েছি। তুমি কোন ক্লাসে পড়ো? 7 খেলা দেখতে এসেছো, আর্জেন্টিনা জিতেছে, খুশি লাগছে? হ্যাঁ কার খেলা ভালো লেগেছে? আর্জেন্টিনা জিততে পারবে কি একটা বিশ্বকাপ? হ্যাঁ তোমার কাছে জানতে চাই, কার খেলা বেশি ভালো লেগেছে? মেসি মেসি কেমন খেলেছে? ভালো আর্জেন্টিনা কি জিততে পারবে, বিশ্বকাপ জিততে পারবে? হ্যাঁ বাসা থেকে কি খেলা দেখতে যায়? হ্যাঁ স্পেনের সাথে ভয় কাজ করছে কি? হ্যাঁ স্পেনকে ভয় পাচ্ছ কি? না দেখতে পাচ্ছেন এখানে যে শুধুমাত্র প্রবীণ দর্শকরাই আসেন, তরুণ দর্শকরাই তাই আসে নয়, ক্ষুদে ভক্তরাও আসে, ক্ষুদে ভক্তরা আলাপ করছে। আমরা একজন ব্রাজিল ভক্তকে পেয়েছি, তার সাথে মতামত দিতে চাইব। ভাই, আর্জেন্টিনা তো জিতে গেছে, মন খারাপ কি? না ভাই, আমি আরো খুশি। কেন? আমি চাই আর্জেন্টিনা কাপ নিক আরেকটা, তাহলেও আমাদের জিততে পারে না, তাহলেও আমাদের ভাই উনি বলতেছে আমি দুধ দিয়ে গোসল করছি করে শুধু আর ভাই শুধু আমার একটু স্যাক্রিফাইস করেন, জার্সিটা পরতে দেন, কিন্তু আমি এটা আর উনি বলতেছে ফিফা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আমি তো এই ব্যাপারে কিছু বলি নাই, যারা বলছে ওরা টোল করে ভাই আমাকে নিয়ে, আমি ব্রাজিল সাপোর্টার, আমি টোল করি নাই। আপনি নিরপেক্ষ দর্শক, আপনি নিরপেক্ষ দর্শক। আমি নিরপেক্ষ দর্শক হলে আমি কারোর নিয়ে টোল করি না, আর্জেন্টিনার একটা সাপোর্টারও আমি টিম টোল করি না ভাই, আমাকে নিয়ে টোল করছে ওরা। এখন কি মনে হয় আর্জেন্টিনা কি জিততে পারবে? ইনশাল্লাহ জিতবে, আমি চাই। একজন ব্রাজিল ভক্তর মুখেও কিন্তু তিনি বলছেন যে আর্জেন্টিনাই কাপ জিতবে। আসলে আর্জেন্টিনার খেলাটি এমন দিয়েছে, তারা দুর্দান্তভাবে কামব্যাক দিয়েছে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি রাজু ভাস্কর্য এই মুহূর্তে কিন্তু আর্জেন্টাইন ভক্তদের দিয়ে ঘিরে রয়েছে। আমরা তাদের সাথে আরো ভক্তদের সাথে কথা বলতে আমরা আরো আর্জেন্টিনার ভক্তদের সাথে কথা বলতে চাইবো। যেমনটি দেখতে পাচ্ছেন ঢোল পিটিয়ে, নেচে গেয়ে, উন্মাদনা ছড়িয়ে তারা কিন্তু কথা বলছেন। আমরা আর্জেন্টিনা ভক্তদের সাথে কথা বলতে চাইবো। ভাইয়া, কেমন লেগেছে খেলা? দর্শকরা কিন্তু আসলে এই মুহূর্তে ব্যস্ত নিজেদের প্রিয় মুভমেন্ট উৎসব করতে। রাজু ভাস্কর্য আরও একবার আর্জেন্টিনা ভক্তদের নিয়ে কিন্তু ঘিরে রয়েছে। আরও একবার ম্যাচের ফলাফল বলে দেই। প্রথমে গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও দুর্দান্তভাবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ এবং এনজো ফার্নান্দেজের অসাধারণ দুটি গোলে আর্জেন্টিনা জিতেছে। আর্জেন্টিনা শুধু শেষ মুহূর্তে ভালো খেলছে এমন নয়, পুরো ম্যাচেই তারা ভালো খেলেছিল। আর্জেন্টিনা যা 10 মিনিট খেলবে, 10 মিনিট সারাদিন, 10 মিনিট যথেষ্ট। আর্জেন্টিনা সারাদিন খেলতে হবে না, যা 10 মিনিট। চ্যাম্পিয়ন টিমের খেলা হলো 10 মিনিট, সারাদিন খেলতে হবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা সারাদিন এনার্জি লস করবো না, 10 মিনিট এনার্জি লস করবো, কারণ খেলা সারাদিন লাগে না। আচ্ছা, একটা কাহিনী আছে, এটা হলো পর্তুজিল সাপোর্টার যারা আছে তাদেরকে একটু আশা জাগায়, তারপরে আশাটা কেড়ে নিয়ে যায়। আর তাদের অনেকগুলো চারবার আমরা কাপলাম, চারবার মেসি চারবার কাপ লইব, আমি কাপ লইব ভাই। আমি জানি জিতবো, মেসিরা জিতবো, আমি অনেক ভাই। এবার দোয়া করি সবাই মিলে আর্জেন্টিনা কাপ দেব ভাই। এবার কাউকে দিব না কাপ, এবার আমরা 2026 ইনশাআল্লাহ 10 মিনিটে কাপ দেব ভাই। এবার আমরা 2026 কাপ দেব ইনশাআল্লাহ। মেসি আমাদের সাথে আছে। যেমনটি দেখছেন মেসি মেসি স্লোগান আরবারও কিন্তু মুখরিত হয়েছে। রাজু ভাস্কর্য তারা আসছেন, তারা উদযাপন করছেন, তারা উদ্দীপনা করছেন, ঢোল পিটাচ্ছেন, কেউ ফ্ল্যাগ উঠাচ্ছেন, কেউ ভেপু বাঁশি বাজাচ্ছেন, কেউ বা নিজের মতো করে উদযাপনের মতো। সেই জায়গা থেকে আর্জেন্টিনা হয়তো এই বিশ্বকাপটি জয়লাভ করবে কিংবা করবে না, কিন্তু যে দুর্দান্তভাবে সেমিফাইনালে তারা ঘুরে দাঁড়িয়েছে, যে অবিশ্বাস্যভাবে তারা কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং অবশেষে ইংল্যান্ডের বিপক্ষেও জয়লাভ করেছে, এতে কিন্তু ভক্তরা বুক বাঁধতেই পারে। আরও একবার জানিয়ে দেয় লিওনেল মেসি 2টি অ্যাসিস্ট করেছেন। লিওনেল মেসির এই মুহূর্তে বিশ্বকাপে অ্যাসিস্ট সংখ্যা গোল সংখ্যা 8টি এবং অ্যাসিস্ট সংখ্যা 4টি। এবং আর্জেন্টিনা কোথায় থামবে সেটি কিন্তু এখন ভক্তদের প্রশ্ন। দুর্দান্তভাবে আর্জেন্টিনা যে খেল দেখিয়েছে সেটিতে তারা মুগ্ধ। আমরা যদি ম্যাচের পারফরমেন্সের কথা বলি, আর্জেন্টিনার হয়ে মেসির 2 অ্যাসিস্ট এবং গোল করেছেন এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেজ দ্বিতীয়ার্ধে নেমে তিনি কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে যে কামব্যাক গোলটি সেটি করেছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ম্যাচেও 13 মিনিটে 2 গোল করেছিল, 3 গোল করেছিল আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষেও পিছিয়ে পড়ে হতাশ হয়নি আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের সাথেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ দিকেই গোল করে জিতেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকেও একই কায়দায় কাবু করলো। যেমনটি দেখতে পাচ্ছেন
এখন প্রায় রাত 4টা, তবুও কিন্তু লোকে লোকারণ্য, মানুষে দিক বিদিক ছড়ে গিয়েছে চারদিকে। আর্জেন্টিনা কত দূর যাবে সেটি সময় বলে দেবে। তবে এই আনন্দ উৎসব, এই যে প্রত্যাশা, এই যে ভালোবাসা, এটি নিশ্চয়ই থেকে যাবে আজীবন। এটি নিশ্চয়ই ভক্তদের মনে গেঁথে যাবে। ব্যাক টু ব্যাক ফাইনালে ওঠা তো চারটিখানি কোনো ব্যাপার নয়। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছে। লিওনেল মেসি একটা সময় তিনি আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন। তিনি ক্লাবের হয়ে ভালো খেলতেন, তিনি কখনো কিসের হয়ে ভালো খেলতে পারেননি জাতীয় দলে, কিন্তু সেটি কিন্তু আসলে প্রমাণ করে দিলেন লিওনেল মেসি। আগের বিশ্বকাপটা তিনি জিতেছেন গোল্ডেন বল সহ, প্রায় গোল্ডেন বুটের কাছাকাছি চেয়েছিলেন। এবার তো গোল্ডেন বল, গোল্ডেন বুট দুটিরই ধারের কাছে। যত সময় বাড়ছে আর্জেন্টিনার স্ট্রাইকাররা ধারালো হচ্ছে। আলভারো হুলিয়ান আলভারেজ আবারও ছন্দে ফিরেছেন। হয়তো তিনি গোল পাননি, কিন্তু দুর্দান্ত অ্যাটাক তিনি করেছেন এবং তারই ফলশ্রুতিতে একের পর এক অ্যাটাকে কিন্তু ইংল্যান্ডের বুকে ভাঙন ধরিয়েছেন। ইংল্যান্ড একটি গোল দেওয়ার পরে তাদের স্ট্রাইকারগুলোদের কিন্তু বেঞ্চ করার প্রবণতা দেখিয়েছিল। তারা 8 জন 9 জন নিয়ে তারা কিন্তু 8, 9, 10 জন তারা কিন্তু দলকে দখল করেছিল। সেই জায়গা থেকে তারা কিন্তু আর শেষ রক্ষা করতে পারেনি। আসলে 90 মিনিট তো ডিফেন্ড করা যায় না তাদের সাথে। খুবই ভালো। জি, মেসির খেলেই তো অবশ্যই ভালোই লাগে, কারণ সে জি হ্যাঁ বলাই যায়, কারণ সে তো খেলা এরকমই দেখাচ্ছে। আমার মনে হয় না, কারণ অনেক বাধা অতিক্রম করে আজকে আমরা এই পর্যায়ে। আমরা 90 মিনিট খেলি নেই, আমরা লাস্টের 10-15 মিনিট খেলে জিতেছি। আর মেন কথা হচ্ছে এই প্রজন্ম আমরা অলরেডি একবার দেখেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। কিন্তু ব্রাজিলের জন্য সমবেদনা, তারা 80 মিনিট 90 মিনিট দেখেও আনন্দ উল্লাসটা করতে পারলো না। তাদের জন্য আমার খুবই দুঃখ প্রকাশ করতে পারছে। তোমরা 5 বারের কাপ এবারও মনে মনে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা 3টা কাপ নিয়েছি, আর একটা স্টার এবার নিব ইনশাল্লাহ। এবার মনে হয় না, যেহেতু ফাইনাল খেলা, সবাই প্রত্যেকে বেস্ট দেওয়ার ট্রাই করবে। আবার মেসির এটা শেষ খেলা, আমরা যতটুকু জানতে পারছি। আশা করি শুরুতে আমরা ডমিনেট করব এবং শুরু থেকেই আমরা তাদেরকে একটা চাপের ভিতরে রাখবো এবং আমরা কামব্যাক করতে দেব না তাদেরকেও। আমরা গোল দিয়ে সর্বোচ্চ পর্যায়ে 4টা গোল দিয়ে এগিয়ে যাব, 4টা কাপের মতো। তাই সবার 80 মিনিট লাস্ট যদি 1 মিনিট থাকতো তাও আমাদের মধ্যে ভয় কাজ করতো না, কারণ আমরা আর্জেন্টিনার ফ্যান। এই কারণে যে আমরা জানি যে লাস্ট 1 মিনিট থাকলেও যদি 30 সেকেন্ডও থাকে তখনও আর্জেন্টিনা কামব্যাক করবে। সত্যি খুব অসাধারণ। আসলে এইভাবে ব্যাক টু ব্যাক এত আনন্দ অনেকে সহ্য হচ্ছে না। বলছে, এক কথায় বলেছে আমরা ফিফা কিনে ফেলছি। তার মানে বোঝেন আমাদের সামর্থ্য, যে আমরা ফিফা কেনার সামর্থ্য রাখি। সো ভাই, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই বলেন না কেন, ফিফাকে আর চিটার বললেন না। ফিফা কারো নিজের ক্ষতি করবে না। আসলে তারা বলছিলেন আমরা একজন ব্রাজিল ভক্তকে পেয়েছি, আমরা তার সাথে আলাপ করতে চাইবো। ভাই, ব্রাজিলের জার্সি পরে এসেছে, আর্জেন্টিনার এই এত আমরা খুবই হতাশ ভাই, আমরা খুবই হতাশ। আমরা যারাই সাপোর্ট করছি ভাই, সেই বাড়িতে চলে গেছে। আজকে ভাই আমরা ইংল্যান্ড সাপোর্ট করতে আসি না, আজকে আর্জেন্টিনা সাপোর্ট করতে আসছি। কিন্তু দেখি যে কি আজকে সব উল্টা, আজকে আর্জেন্টিনা জিতে গেছে। ব্রাজিল যে দল সাপোর্ট করে ওই দল বাড়ি চলে যায়। ফাইনালে কোন দলকে সাপোর্ট করবে? ভাই স্পেন সাপোর্ট করবো ভাই। স্পেন দিয়ে 7 আপ গাতে আসছে 7 আপ। Where is Messi? যেমনটি আসলে দেখছে যে দর্শকদের মধ্যে কিন্তু আলোচনা চলছে। এখন আমার প্রশ্ন, ব্রাজিল এখন ফাইনালে কোন দল সাপোর্ট করবে, আর্জেন্টিনা নাকি স্পেন? তো আসলে মূল কথা হচ্ছে গেল, ব্রাজিল এখন প্রত্যেকটা সেমিফাইনাল থেকে হেরে গিয়ে তাদের মাথা একদম ওই যে নেইমারের ক্যাসিনোর মতো আলো হয়ে গেছে। এখন তারা যেখানে বলে যেই দলে যাবে সেই দল ব্রাজিল। আসলে ব্রাজিল মূলত কোনো দলের ভিতরেই পড়ে না, কারণ তারা মেসি থেকে শেখা উচিত। কারণ তারা একটুখানি বসে থাকা উচিত, কারণ তারা একটু জানে যে মেসি অন্তত মেসি শেষের দিকটা হলো টিম যেভাবে হোক তারা মেসির পায়ের জাদু দিয়ে জিতাই দেয়, কিন্তু নেইমারের পায়ের সেরকম কোনো জাদুই নেই। এই জন্য ব্রাজিল ফিফা থেকে বাদ যাওয়ার পর কুচ্চা পাগল হয়ে গেছে, এত বড় পাগল হয়ে গেছে। 7 আপ ব্রাজিল পাগল হয়ে গেছে।
1000 লোক আসলে মেসির কাছে কিছু না। মেসি আমরা ওয়ার্ল্ড কাপ নিবো এবার, ইনশাআল্লাহ নিবই। ব্রাজিল শুধু তাদের ফ্যান বেসদেরকে হতাশ করেনি, আমাদেরও হতাশ করেছে। আমরা চেয়েছিলাম ব্রাজিলের সাথে আমাদের ম্যাচটা হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাজিল হেরে গিয়েছে এবং আমরা ফাইনালে ওয়ার্ল্ড কাপ নিব ইনশাআল্লাহ। বুঝি নাই খেলা কেমন লেগেছে? এর উপরে তো খেলাই হয় না। খেলা কি গোল 5-6টা দিলে খেলা কি ওইটা না? খেলা হইতে হবে সবসময় কন্টেস্ট, খেলা হইতে হবে 1-0 নতুবা 2-1 গোল, ওটারে কয় খেলা। খেলা কি 5-6টা খেলে গোল দিলে খেলা কয় না? ওটার কোনো খেলা কয় না। বাদ পড়ার মতো প্লেয়ার তো ওরা না। আসলে আর্জেন্টিনা খেলার শেষে 30 মিনিট আগেও 30 সেকেন্ড আগেও ওরা খেলার ক্ষমতা ফিরে আনার ক্ষমতা রাখে। ওরা এই ধরনের প্লেয়ার। স্কালোনি ওদেরকে এমনভাবে গড়ে উঠেছে যে ওরা ভালো খেলার উপাধি দিবেই। এটা হলো তাদের নেশা এবং পেশা। যেমনটি আসলে দেখছেন যে দর্শকরা কিন্তু বলে যাচ্ছে এখনও আর্জেন্টিনার জয় উৎসব চলছে সারা রাত হয়তো চলবে। আমরা আরও কিছু ভক্তদের পেয়েছি, তাদের সাথে আমরা আলাপ করতে চাইবো, তাদের কাছে জানতে চাইবো খেলা কেমন লেগেছে। ব্রাজিল ভক্তকে পেয়েছি। হতাশ না, খুশি খুবই। ব্রাজিল সাপোর্ট করলেও অলওয়েজ মেসি ফ্যান ভাই। আমি একটাই ব্যতিক্রম সাপোর্টার দেখছি ভাই, বুকে আই ভাই, বুকে আসছে এই মনে ব্রাজিল বাদ মেসির ভক্ত। ইনশাআল্লাহ পাইছি আমি, ইনশাআল্লাহ এবার স্পেন কাপ নেবে। স্পেন আমরা বাপ দাদার সম্পত্তি নিয়ে টানাটানি করি না, আর হচ্ছে আমরা 12 জন প্লেয়ার নিয়ে মাঠে নামি না, আমরা অলওয়েজ 11 জন। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নাই, আমরা অলওয়েজ খেলি। আমরা যেভাবে কামব্যাক করছি, মিশরের বিপক্ষে কঠিন কামব্যাক করছি, আমরা জিতছি। আজকে আমরা সেমিফাইনাল, সপ্তমবারের মতো সেমিফাইনাল খেললাম, 7 বারই আমরা ফাইনালে গেছি। আমরা আজকে সবার উদ্দেশ্যে বলি, আমরা স্পেনে 2-1 গোলে হারায়ে আমরা চ্যাম্পিয়ন টিম হবো। স্টার 3 স্টার থেকে 4 স্টার হবে ইনশাআল্লাহ। এটা ভুয়া, এইগুলা কথাবার্তাও একটা আজগবি কথাবার্তা প্রমাণ করছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষেও কিন্তু এই জার্সি পরে জিতছিলাম। 2022 সালে আবারও সেমিফাইনাল খেলছে এটা পরে। আমি সবাইকে মনে করাই দিতে চাই 1986 সালে সেই ডিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের কথা। ওই ম্যাচে আমরা ইংল্যান্ডে হারাইছি, আমরা হারাইছি। আবার 2026 সালে আজকের ম্যাচটা হয়েছে লিওনেল মেসিময়, আজকের ম্যাচ হয়েছে আলভারেজময়, আজকের ম্যাচ হয়েছে মার্টিনেজময়। সো আমরা আশাবাদী, আমরা 2026 সালে আমরা চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। মেসি গোল্ডেন বুট নেবে। আজকেও একটা অ্যাসিস্ট করছে, একটা কথা বললে, আমরা যেভাবে খেলতেছি ব্রাজিল জীবনে এভাবে খেলতে পারবে না। 15 মিনিটের মধ্যে আমরা 3টা গোল যেভাবে দিচ্ছি, ব্রাজিল কোনোদিনও দিতে পারবে না। ওরা শুধু পিছনে সমালোচনা করে যাবে। আসলে অনেকেরই ভয়ের কাজ করছিল, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, গোল দিতে পারতেছে না। বাট আমাদের ভয় কাজ করেনি, আমরা জানি যে শেষের দিকে আমরা গোল দিবই, আমরা কনফিডেন্স ছিলাম। অবশ্যই 2-1 গোলে আমরা কাপ নিবই, ঠিক আছে, এটা আমাদের বিশ্বাস। আর্জেন্টিনা ডিফেন্ডিং আশা। চ্যাম্পিয়ন। হ্যাঁ। ব্রাজিল ভক্তদের একটা কথা বলবো যে আপনারা শুধু আমাদের বিরুদ্ধে পিছনে কোনো কথা বললেন না, আমরা ফিফাও কিনি নাই কিছু না। তা আপনারা আজকে খেলাতে ম্যাচের প্রমাণ পেয়েছেন। আপনারাও ভালো খেলেন, আমরাও ভালো খেলি, ঠিক আছে। কারো বিপক্ষে এইসব কথাবার্তা বলার কি দরকার? আর আমরা চাই যে মেসির হাতে এইবার 2026 সালের কাপটাও মেসির কাছেই যাক ইনশাআল্লাহ। আমরাই চ্যাম্পিয়ন। 4 স্টার। তোমরা এই কামব্যাক পারবে না, তাহলে তো শুধু তালি দাও। যেমনটি আসলে দেখছেন যে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং পতাকা লাইন, এবং এই যে উদযাপনার শেষ কথায় সেটি হয়তো বা কেউ জানছে না। এই উদ্দীপনা চলবে। খুব আনন্দিত আমরা।
বুঝি নাই বাসায় যাচ্ছেন খুশি মনে, চ্যাম্পিয়ন হয়ে আবার জি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরবে বারবার। বুঝি না ভাই। জি ইনশাল্লাহ ভাই পারবো ভাই। এবার কাকাবো মেশিন দিবে ভাই। এবার আমরা আবার কাপ নেব ইনশাল্লাহ। আর্জেন্টিনা 4 স্টার দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মধ্যে এখনো উদ্যাপনা চলছে এবং সেই জায়গা থেকে কিন্তু দর্শকরা এখনো বলছে আমরা আরো একবার ম্যাচ শেষ করে যেতে চাই। এবং যেমনটি আসলে আপনারা শুনছিলেন, দর্শকদের যে উজ্জীবনা সেটি কিন্তু এখানেই শেষ হলো। হ্যাঁ, এবং দর্শকদের আমরা যদি দর্শকদের উদ্দীপনার কথা বলি, তাহলে আমরা দর্শকদের এই উদ্দীপনা নিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আর্জেন্টিনা বিশ্বকাপে চলে গিয়েছে। এই ছিল টিএসসি থেকে সবশেষ আপডেট। মাহফুজ আহমেদ এখন